আসছে ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। পরিকল্পনা করছেন আদালতে আত্মসমর্পণ করারও। নামজাদা গণমাধ্যম রয়টার্সকে এমনটাই বলেছেন খোদ শেখ হাসিনা। দেশে ফেরার কথা এর আগেও বহুবার বলেছেন তিনি, কিন্তু আসেননি। তবে এবার রয়টার্সকে শেখ হাসিনা বলেছেন তিনি ও আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আসতে চান। আদালতে আত্মসমর্পণ করে তারা দেখতে চান তাদের সঙ্গে কেমন আচরণ করা হয়। আসলে কি দেশে ফিরবেন প্রায় 2 বছর ধরে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা, নাকি এর পেছনেও আছে রাজনীতির মারপ্যাচ? জানবো আজকের এক্সপ্লেনারে। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিলেও কিছু বিশ্লেষকরা বলছেন অন্য কিছু। এই যেমন রাজনৈতিক বিশ্লেষক সাদ আহমেদ বললেন, রয়টার্সের প্রতিবেদনটা পড়লে কিছুটা সেন্স করা যায়। ভারত আর হাসিনারে দীর্ঘ সময় আশ্রয় দিয়া রাখতে আগ্রহী না। তিনি আরো বললেন, হাসিনার কাছ থেকে ভারতের কিছুই পাওয়ার নাই। ভারত এখন পর্যন্ত যে আচরণ ধইরা রাখছে এইটা অতীতের ঘানিটানা মাত্র। অর্থাৎ প্রশ্নটা এসেই যাচ্ছে, আদৌ যদি দেশে ফেরেন শেখ হাসিনা, সেটা কি নিজের ইচ্ছায় নাকি ভারতের ইচ্ছাতেই? শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন অনেক কিছু। তিনি বলেছেন দেশে ফিরলে যা হওয়ার হবে, তারপরও তিনি করেন না। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত গড়ানো প্রায় ঘণ্টাব্যাপী এক টেলিফোন সাক্ষাৎকারে 78 বছর বয়সী হাসিনা রয়টার্সকে বলেন, দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে, তবু তাকে যেতেই হবে। তার ভাষায় দলের নেতাকর্মীদের ওপর চরম দমনপীড়ন চলছে, আর মৃত্যু যদি আসেই তবে সেটা যেন নিজের দেশের মাটিতেই আসে, যে মাটিতে তার বাবা মা শায়িত আছেন। এটাই প্রথমবার যখন হাসিনা দেশে ফেরার একটা সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন। এর আগে নির্বাসনে থেকে বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের জবাব দিলেও কখনো মুখোমুখি অথবা টেলিফোন সাক্ষাৎকার দেননি তিনি। হাসিনা বলেছেন, দেশে ফেরার বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি। উল্টো দাবি করলেন ঢাকার কর্তৃপক্ষই তাকে ফেরাতে চায়। বারবার ভারতকে চিঠি দিচ্ছে তাকে ফেরত পাঠানোর জন্য। তার কথায়, আমি নিজেই যাব। প্রশ্ন হলো, হাসিনা কেন হঠাৎ এখন এই ঘোষণা দিলেন? উত্তরটা লুকিয়ে আছে তার নিজের বক্তব্যেই। হাসিনা বলছেন, আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। তার ভাষায়, এবার আমি দেশে ফিরছি, একদিন আপনারাও সবাই চলে আসুন, সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। অর্থাৎ এটা শুধু হাসিনার একার সিদ্ধান্ত না, বরং পুরো দলটাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা। নির্বাসনে থাকলেও দল গোছানোর কাজও নাকি থেমে নেই। শেখ হাসিনা জানালেন, দেশের 300 সংসদীয় আসনের মধ্যে ইতোমধ্যে 125টি আসনের নেতাকর্মীর সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন তিনি। তবে হাসিনা কবে ঠিক ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সেই নির্দিষ্ট তারিখ বা তথ্য জানাতে রাজি হননি তিনি। উল্টো বলেছেন, বিচারে তিনি বিশ্বাস করেন। আর তার ধারণা, আইনি প্রক্রিয়া শুরু হলেই মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এই আদালত কতটা প্রহসনের। অর্থাৎ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের নামে আসলে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটা কৌশল নিচ্ছেন কিনা, সেই প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মধ্যে। মনে রাখা দরকার, এর আগেও কয়েকবার কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন হাসিনা, আর প্রতিবারই ফিরে এসেছেন রাজনীতির মাঠে। 1975 সালে বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দীর্ঘ নির্বাসন কাটিয়ে 1981 সালে দেশে ফেরেন তিনি। এরপর সামরিক শাসন বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার আটক হয়েছেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারও দুর্নীতির অভিযোগে তাকে কারাগারে পাঠায়। এরপর মুক্তি পেয়ে 2008 সালের নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরেন। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 2024 সালে বিক্ষুব্ধ জনতা যখন তার বাসভবনের দিকে ধেয়ে আসছিল, তখন প্রাণনাশের হুমকির মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা। জুলাই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী নির্দেশ দেওয়ার অভিযোগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। আর জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সেই আন্দোলন দমনে প্রাণ হারিয়েছেন প্রায় 1400 মানুষ।
বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা মানেই একদিকে বাংলাদেশে নতুন করে রাজনীতির বিভাজনকে উস্কে দেওয়ার শঙ্কা, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কে কিছুটা বরফ গলারও সম্ভাবনা। কারণ ভারত হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে দুই প্রতিবেশীর সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে, আর বাংলাদেশ বারবার হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়ে আসছে। গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল বাংলাদেশের এই আবেদন তারা খতিয়ে দেখছে। তবে হাসিনার এবার মন্তব্যের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি, প্রতিক্রিয়া দেয়নি ঢাকার সরকারও। তবে এবারের দৃশ্যপটটা ভিন্ন, কারণ বাংলাদেশ এতটাই চীন ঘেঁষা হয়ে পড়েছে যে ভারত রীতিমতো চিন্তায় পড়ে গেছে। আর শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত দিনকে দিন আরো আলোকবর্ষ দূরে সরে যাবে, তাতে সন্দেহ নেই। আর তাই দিল্লিকে আদতে বাটখারার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। শেখ হাসিনার জন্য গোটা বাংলাদেশ হাতছাড়া করার মতো সক্ষমতা ভারত দেখাতে পারে কি? বিশ্লেষকদের মতে এই জায়গাটিতে খটকা লাগার বিষয় যে ভারত অনেকটা বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শেখ হাসিনা বুদ্ধিমতী, আর সেজন্যই তিনি বাংলাদেশে ফিরবেন না। ডিসেম্বরে তো নয়, বাংলাদেশে যদি কোনোদিন নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন হয় তবেই তিনি আসবেন। কারণ তিনি জানেন নির্বাচিত কোনো সরকারের আমলে ফিরলে কি পরিণতি হবে। আর ফিরতে চাইলে ওনাকে আগস্ট ডিসেম্বর এসব ডেট করতে হয় না, যখন ইচ্ছা তখনই আসতে পারেন দেশের একজন নাগরিক হিসেবে। যে মামলায় যে রায় হয়েছে উনি খুব ভালো করে জানেন এর পরিণতি কি হতে পারে। এখন প্রশ্ন হলো, সত্যি কি ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা? আর যদি ফেরেন তবে ঠিক কবে? এই জায়গাটিতে ঘুরে ফিরে আসছে একটাই তারিখ, 16ই ডিসেম্বর। বিশ্লেষকদের একাংশের ধারণা, হাসিনা যদি সত্যি ডিসেম্বরে ফেরার পরিকল্পনা বাস্তবায়ন করেন তাহলে তিনি বিজয় দিবসকেই বেছে নিতে পারেন প্রতীকী কারণে। কারণ বাংলাদেশের রাজনীতিতে 16ই ডিসেম্বরের আবেগ আজও তাজা। এদিনেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে এই দিনটাকে বেছে নিলে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জনমনে আলোচনা আরও বাড়বে। আবেগ কাজে লাগিয়ে নিজের প্রত্যাবর্তনকে বড় মাত্রা দেওয়ার একটা সুযোগও তৈরি হবে তার জন্য। তবে এটা নিছকই একটি সম্ভাবনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা নিজে কোনো নির্দিষ্ট তারিখ বলেননি। বিশ্লেষকদের মতে হাসিনার এই ঘোষণায় একদিকে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার একটা কৌশল, অন্যদিকে তেমনি ভারতের ওপর চাপ কমানোরও একটা সুযোগ। কারণ ভারত দীর্ঘদিন ধরেই হাসিনাকে ঘিরে কূটনৈতিক অস্বস্তিতে আছে, আর হাসিনা নিজে থেকে ফেরার ঘোষণা দিলে সেই অস্বস্তি অনেকটাই কমে যায় নয়াদিল্লির জন্য। তবে বাস্তবে ডিসেম্বরে হাসিনা সত্যি দেশে ফিরবেন কিনা, আদৌ আত্মসমর্পণ করবেন কিনা, সেটা এখনো অনিশ্চিত। কারণ অতীতেও এমন ঘোষণা এসেছে বহুবার, বাস্তবায়ন হয়নি একবারও। এবার কি তবে ব্যতিক্রম হবে? তা দেখতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপাতত কিছুই করার নেই।